দাদার বউভাত মিটেছে প্রায় ১ সপ্তাহ হতে চলল। কিন্তু আমার ভিডিও এডিট করা আর হয়ে ওঠে না। কি করব বলো? রিশানকে নিয়ে খুবই ব্যস্ত থাকি। তাই সে কারণে আর সেরকমভাবে ভিডিও এডিট করার টাইম পাইনি। তো সেদিনকে রেডি হয়ে আমি ওয়েট করছিলাম সুশান্তের জন্য। কারণ ও অফিস থেকে এসে আমাকে নিতে আসবে বলেছিল। তো ও তাড়াতাড়ি চলে এসেছিল। বিয়েবাড়িতে ঢুকেই শীতকালের মধ্যে দুজনে দুটো কফিতে চুমুক দিলাম। আর তারপরে বেশি সময় নষ্ট না করে আমরা মেইন কোর্স এর দিকে চলে গেলাম। কারণ রিশান্তকে আমি আমার দিদার কাছে রেখে গিয়েছিলাম। বেশিক্ষণ বাইরে থাকলে না মনটা ভীষণ উসউস করে। তাই খাবার যতই সুন্দর হোক না কেন মনটা একদম বাড়িতেই পড়ে থাকে। তো কচুরি আমি আর আলাদা করে নিইনি। সুশান্ত থেকে একটুখানি টেস্ট করছিলাম। আর প্রত্যেকটা খাবার কিন্তু দারুণ খেতে হয়েছিল। তারপর আমি একটু চাটনি দিয়ে গাজর খাচ্ছিলাম বলে সুশান্ত আমার লেগ পুল করছিল। সস দিয়ে গাজর খাচ্ছে। বাহ! তো যাই হোক, তারপরে একটুখানি মাছ, গরম, গরম মাটন দিয়ে পুরোপুরি ডিনারটা কমপ্লিট করলাম। বাদবাকি ফুটেজ আর নিতে পারিনি। দেন যাদের বিয়েতে গেছি তাদের সাথে ফটো না তুললে হয়? এটা আমার দাদার বৌদি। আর এই যে আমার মিস্টার হাসব্যান্ড যার সাথে ফটো না তুললে আমার পুরো বিয়ে বাড়িটাই তো ইনকমপ্লিট থেকে যায়। অ্যান্ড দেন ক্যাথ মেরে দুখানা ছবি তুলে নিলাম। আমি জানি বাড়িতে আমি আমার বেবিকে রেখে এসেছি তাই বেশিক্ষণ টাইম আমার কাছে নেই। তাই ওইটুকু সময়ের মধ্যেই যতটুকু পেরেছি সবকিছু ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি। আর এখানে আমার শাশুড়ি আর ছোট দেওর এসেছিল। আর এখানে দাদা যার আরকি বিয়ে। আর এখানে আমার যে দুজনকে দেখতে পাচ্ছ, তারা দুজনেই আমার পিসতুতো দিদি। আর এই যে মিষ্টি বোনটাকে দেখতে পাচ্ছ, সেই মিষ্টি বোনটাও আমার এক পিসতুতো বোন। আর এই দুজন হচ্ছে আমার ২ পিসতুতো দিদি। তো যতটুকু পেরেছি কভার করার চেষ্টা করেছি। দেখা হবে নেক্সট কোনো ভ্লগে।